বন্ধুরা, আপনাদের মধ্যে কারো যদি একদিন কিংবা 2 দিন ঘুম না হয় তখন শরীরের মধ্যে নানান বিরক্তি ভাব এবং মাথা যন্ত্রণা থেকে শুরু করে শারীরিক নানান প্রতিক্রিয়া হতে শুরু করে দেয়। ছোট ছোট কারণে একে অপরের সঙ্গে ঝগড়া করতে দেখা যায়। তারপরে একটা সময় পর যখন আবার ঘুম সম্পূর্ণ হয় তখন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু একটি মানুষের শরীরে যদি টানা 30 দিন পর্যন্ত ঘুম না দেওয়া হয় তাহলে কি হতে পারে ভেবে দেখেছেন কখনো? হয়তো আপনারা জানেন না এই এক্সপেরিমেন্ট রাশিয়াতে করা হয়েছিল, আর এর ফলে কি কি হয়েছিল সেটা জানলে আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তাই আজকের ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখুন, কারণ এটি হয়তো আপনাদের জীবনের একটি মূল্যবান অংশ হয়ে দাঁড়াতে পারে। আর এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মানব শরীরে অর্থাৎ আপনার শরীরের জন্য ঘুম কতটা আবশ্যক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন সংঘ তাদের গুপ্ত কক্ষে এমন একটি এক্সপেরিমেন্ট শুরু করে যেটা মানব ইতিহাসের মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং খুবই জঘন্য একটি পরীক্ষা ছিল। এই পরীক্ষাটি রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট হিসেবে পরিচিত। মানুষের সহন শক্তি কতটা সেটা জানার জন্য এই অমানবিক পরীক্ষাটি করা হয়। এই পরীক্ষাটিতে 5 জন রাজনৈতিক কয়েদিদের 30 দিনের জন্য না ঘুমিয়ে থাকার প্রস্তাব দেওয়া হয়। যদি তারা এই প্রস্তাবটি পূরণ করে তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে এমনটা জানানো হয়েছিল। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন না এই প্রয়োগটি দেখতে দেখতে খুবই বিপজ্জনক এবং অস্বাভাবিক হয়ে ওঠে। এর পরিণাম স্বরূপ সেই কয়েদিদের অস্বাভাবিক যন্ত্রণা সহ ভীষণ ভোগান্তি হয় তা কিন্তু নয়, তার সাথে সাথে যে সমস্ত কর্মকর্তারা সেখানে এই এক্সপেরিমেন্ট করার জন্য হাজির হয়েছিলেন তারাও কিন্তু ভুক্তভোগী হয়ে দাঁড়ায়। 1940 দশকের শুরুতে সোভিয়েত সংঘ তার গুপ্ত কক্ষে এই এক্সপেরিমেন্টের পরিকল্পনা তৈরি করে। এই পরীক্ষার পিছনে শুধু বৈজ্ঞানিক কারণ ছিল তা কিন্তু নয়, তার সাথে সাথে আরো অনেক লুকিয়ে থাকা অমানবিক কারণ ছিল। এখানে এই 5টি কয়েদিকে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচর বৃত্তির কারণে গ্রেপ্তার করা হয়েছে, যারা রাজনৈতিক কাজে নিযুক্ত ছিল। তাদের বন্দী বানানোর পর লোকচক্ষুর আড়ালে একটি গুপ্ত স্থানে নিয়ে আসা হয়। এই পরীক্ষার শুরুতে সেই কয়েদিদের একটি গ্যাসের মাধ্যমে জাগিয়ে রাখা হয়। সেই গ্যাস এমনভাবে তৈরি করা হয়েছে যেটা শরীরে প্রবেশ করা মাত্রই সেই মানুষের ঘুম সঙ্গে সঙ্গে দূরে চলে যাবে। সেই 5 জন কয়েদিদেরকে একটি 10 ফুট ঘরের মধ্যে বন্দী রাখা হয়েছিল। সেখানে সমস্ত দৈনন্দিন জীবনের আবশ্যিক সুবিধা ছিল। এই কক্ষের একটি কোণের দিকে বড় কাঁচের দেওয়াল ছিল, যাতে সেই কাঁচের অপর দিক থেকে কয়েদিদের উপর নজর রাখা যায়। কিন্তু সেই সমস্ত কয়েদিরা বাইরের দিকে কিছুই দেখতে পেত না। সেই কক্ষের মধ্যে একটি মাইক্রোফোন আর ক্যামেরাও লাগানো ছিল, যাতে সমস্ত গতিবিধির উপর নজর রাখা যায়। পরীক্ষার প্রথম দিন থেকে তুলনামূলকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে দেখা যায় সেই কয়েদিদের। তারা একে অপরের সঙ্গে গল্প করত, বই নিয়ে পড়াশোনা করত, এছাড়াও একে অপরের সঙ্গে নানান খেলায় মেতে থাকত। ওই সমস্ত কয়েদিদের ব্যবহার বাইরের সাধারণ মানুষের মতোই ছিল। তারা শুরুতে ওই চ্যালেঞ্জিং পরীক্ষাটিকে মজার সঙ্গে নিয়েছিল। তারা এতটাই আনন্দের সঙ্গে সেই সময় অতিবাহিত করছিল যে প্রথম দিকে তাদের মনে হয়েছিল তারা অতি সহজে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এই পরীক্ষার 5ম দিন থেকে ঘুমের অভাবের ফলে নানান প্রতিক্রিয়া দেখাতে শুরু করে দেয়। তারা একে অপরের সঙ্গে খুবই রেগে গিয়ে কথা বলতো, আর ছোট ছোট কোনো কারণে তারা একে অপরের সঙ্গে মারামারি পর্যন্ত করত। যত দিন যেতে থাকে সেই কয়েদিদের মানসিক স্থিতি ভীষণভাবে বদলাতে থাকে। ঘুমের অভাবের ছাপ তাদের শরীরে এবং মানসিক স্থিতির উপরে স্পষ্ট দেখা যাচ্ছিল। এই পরীক্ষার 10ম দিনে আবার একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। তাদের মধ্যে একটি কয়েদি ভীষণভাবে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার এতটাই ভয়ঙ্কর এবং ভয়াবহ ছিল যে বাকি কয়েদিদের প্রভাবিত করে। সেই চিৎকার এতটাই অমানবিক ছিল যে তার গলা দিয়ে রক্ত পর্যন্ত বেরাতে শুরু করে দিয়েছিল। সেই কয়েদিটি একদিন নয় বরং টানা 3 দিন ধরে সেই একই রকমভাবে চিৎকার করে যায়, আর তার ফলে বাকি কয়েদিদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। তাদের মধ্যে থাকা আরো একজন কয়েদি নিজেকে নানানভাবে আঘাত করতে শুরু করে দেয়। সেই অপর কয়েদিটি নিজের নখ দিয়ে নিজের গলা চিরে দিতে থাকে আর মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকে। বাকি যে সমস্ত কয়েদি ছিল তারাও নিজেদেরকে আঘাত করার চেষ্টা করে। এই স্থিতির উপর লক্ষ্য রেখে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে ঘুমের অভাবে একটা মানুষ দিনের পর দিন কিভাবে বদলে যেতে পারে। এই পরীক্ষার 15 দিনের দিন সমস্ত কয়েদিদের অবস্থা খুবই গম্ভীর হয়ে গিয়েছিল। তারা খুবই খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছিল। তাদের শরীরে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল বড় বড় ক্ষতের চিহ্ন। তারা খাবার খেতে ভুলেই গিয়েছিল, জল খেতে ভুলেই গিয়েছিল। তারা কি করছিল তারা নিজেরাও জানে না। এই সমস্ত কিছু দেখার পর বৈজ্ঞানিকরা সেই কক্ষ খোলার পরিকল্পনা করে। তারপর বৈজ্ঞানিকরা মাইক্রোফোনের মাধ্যমে তাদেরকে আগে সজাগ করে যে তারা সেই কক্ষে প্রবেশ করছে, তারা যেন কোনো প্রকারের হিংসা না করে।
এরপর সেই সমস্ত কয়েদিদের আদেশ দেওয়া হয় তারা যেন হাঁটু গেড়ে নিচে বসে থাকে। এরপর যখন বৈজ্ঞানিকরা দরজা খোলে তখন দেখতে পাওয়া যায় তারা খুবই অদ্ভুতভাবে নিচে বসেছিল। তাদের শরীর এবং মুখের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে সেটা দেখা মাত্রই সেই সমস্ত বৈজ্ঞানিকদের আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল, যার পর তাদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এখানে ডক্টর তাদের চেক আপ করার পর খুবই অবাক হয়ে গিয়েছিল। তাদের পরিস্থিতি দেখে সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল। তাদের চেক আপ করার সময় সেই সমস্ত কয়েদি জোর গলায় বলছিল তাদের যেন ওই কক্ষের মধ্যে আবারও পাঠানো হয়, তারা মুক্তি পেতে চাইছিল না। এই রকম পরিস্থিতি দেখে ডক্টররা তাদেরকে ইঞ্জেকশন দিয়ে চুপ করানো এবং ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তাদের সেই ইঞ্জেকশন কোনো কাজে দেয়নি। সাধারণ মানুষের উপর সেই ইঞ্জেকশন সঙ্গে সঙ্গে কাজ করে যেত, কিন্তু সেই কয়েদিগুলির উপরে তার কোনো প্রভাব পড়েনি। তাদের এই অবস্থা দেখে সেই ডক্টররা আরো 8টা করে ইঞ্জেকশন তাদেরকে দেয়, যার মাধ্যমে তারা অজ্ঞান হয়ে যায়। তারপর ডক্টররা তাদের অপারেশন করে, আর এটা দেখে অবাক হয়ে যায় যে সেই প্রচন্ড যন্ত্রণাতেও সেই সমস্ত কয়েদিরা পাগলের মতো হেসে চলেছিল। এটা দেখে ডক্টররা বুঝতে পেরেছিল যে ওই সমস্ত কয়েদিরা সেই যন্ত্রণাকে আনন্দের সঙ্গে গ্রহণ করছিল। তাদের মধ্যে একটি কয়েদি চিৎকার করে বলে, যখন আমি জেগে থাকবো, সম্পূর্ণ সজাগ অবস্থায় থাকবো, তখন যেন আমার অপারেশন করা হয়। এই যন্ত্রণায় আমি খুবই মজা পাচ্ছি। এটা শুনে সেই ডক্টররা তখনই অপারেশন করা বন্ধ করে দেয়। তারপর যখন তাদের মধ্যে দুটো কয়েদি অজ্ঞান অবস্থা থেকে হুঁশে ফিরে আসে, তখন সেই ডক্টরের কাছে হাত জোড় করে বিনীত করে যে তাদেরকে যেন সেই কক্ষের মধ্যে বন্দি করে রাখা হয় যেখানে তারা এতদিন বন্দি অবস্থায় ছিল। এরকম ভয়ঙ্কর কথা শুনে ডক্টররা জিজ্ঞাসা করে, তুমি কে? তখন সেই কয়েদিরা উত্তর দেয়, আমরা আমাদের আন্তরিক ছায়া, আমরা নিজেদের এবং তোমাদের ভিতরের অন্ধকার, আমরা সেই যাকে আপনারা শয়তান বলেন। এটা শোনা মাত্রই ডক্টরেরা এবং সমস্ত গবেষকরা ভীষণভাবে ভয় পেয়ে যায়। সেখানে উপস্থিত সমস্ত বিজ্ঞানীরা তাদের দীর্ঘদিনের রিসার্চ এবং ভীষণ অধ্যয়নের ফলে এটা নির্ণয় করে যে এই সমস্ত কয়েদিদের মানসিক স্থিতি পুরোপুরি বিগড়ে গিয়েছে। তারা সেই অধ্যয়নের মাধ্যমে দেখতে পায় সেই সমস্ত কয়েদিদের শারীরিক চালচলন এবং মানসিক গভীরতা সাধারণ মানুষের সঙ্গে কোনো রকমভাবে মিলছে না। সেখানে উপস্থিত ডক্টর এবং বৈজ্ঞানিকরা এটা দেখছিল যে তাদের ভীষণ যন্ত্রণা এবং আঘাত উপভোগ করছিল তা নয়, তারা এটি খুবই আনন্দের সঙ্গে উপভোগ করছিল। এই অবিশ্বাস্য এবং ভয়াবহতা সমস্ত বৈজ্ঞানিক মহলে সাড়া ফেলে দেয়, যার পর তারা বুঝতে পারে যে এই পরীক্ষা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেই 5টি কয়েদির মধ্যে 3টি কয়েদির মৃত্যু হয়ে গিয়েছিল, আর বাকি 2টি কয়েদিকে সেই কক্ষের মধ্যে আবারও পাঠিয়ে দেওয়া হয়। যে কয়েদিগুলি মারা গিয়েছিল তাদের শরীরকে সেখানেই ছেড়ে দেওয়া হয়। তারপর সেই 2টি কয়েদি আবারও শুরু করে তাদের চিৎকার, আর তার সাথে সাথে নিজেদের শরীরের মধ্যে নানান আঘাত করতে শুরু করে দেয়। আপনারা যদি শোনেন তাহলে হয়তো আত্মা কেঁপে উঠবে। সেই 2 জন কয়েদি নিজেদের শরীর থেকে মাংস খুবলে খেতে শুরু করে দিয়েছিল। তাদের ব্যবহার এতটাই জঘন্য হয়ে গিয়েছিল যে সেই দৃশ্য বা ব্যবহার কোনো মানুষের ছিল না, বরং কোনো শয়তান বা ভূত প্রেতের মতো হয়ে গিয়েছিল। যার পর বৈজ্ঞানিকরা এই পরীক্ষা পুরোপুরি বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেয়। এরপর সেই সমস্ত বৈজ্ঞানিকরা সম্পূর্ণ টিম নিয়ে সেই কক্ষের মধ্যে প্রবেশ করার পরিকল্পনা করে। সবথেকে অবাক করার বিষয় হলো যে তাদের মধ্যে একটি কয়েদি যে মারা গিয়েছিল সে তখনও পর্যন্ত অদ্ভুত রকমের আচরণ করছিল। বৈজ্ঞানিকরা তাদের উপরে গুলি চালিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মধ্য থেকে একজন সেই বৈজ্ঞানিকের উপর হামলা করে। সর্বশেষে বৈজ্ঞানিকরা সেই কয়েদিগুলিকে গুলি মেরে শেষ পর্যন্ত মেরে দেয়, এবং আপনারা জানলে আরও অবাক হবেন, তারা নিজেদেরকেও গুলি মেরে শেষ করে ফেলে। তাদের মধ্যে কিছু সংখ্যক বৈজ্ঞানিক প্রাণে বেঁচে যায়, যার পর সেই রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট পুরোপুরি অসফল থেকে যায়, যার ফলস্বরূপ তার পরিণাম খুবই ভয়ঙ্কর ছিল। সেই কক্ষের মধ্যে বন্দী থাকা সমস্ত কয়েদিগুলি তাদের বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাদের অবস্থা, আচার ব্যবহার এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে তার প্রভাব সেই সমস্ত বৈজ্ঞানিকদের উপর পড়েছিল যারা এই এক্সপেরিমেন্ট করার জন্য সেখানে হাজির ছিল। তারা এটা কখনোই কল্পনা করতে পারেনি যে এই এক্সপেরিমেন্টের ফলে কয়েদিদের উপর এই রকম অমানবিক এবং ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। এর ফলে এটাই বোঝা যায় যে ঘুমের অভাবে মানব শরীরের মধ্যে কতটা ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। সেই পরীক্ষার পর কিছু কিছু বৈজ্ঞানিক মানসিক চাপ এবং আত্ম অপরাধের শিকার হয়ে যায়। সেই পরীক্ষা তো অসফল হয়েই যায়। সেই পরীক্ষার মাধ্যমে সকলের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে ঘুম মানুষের শরীরের জন্য কতটা প্রয়োজনীয়। এই রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট মানব ইতিহাসে একটি রহস্যময় এবং ভয়ের ধারাবাহিক হিসাবে বয়ে গিয়েছে। এই এক্সপেরিমেন্টকে সমগ্র বিশ্বের মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং নানান এক্সপেরিমেন্টগুলির মধ্যে অন্যতম হিসাবে মানা হয়। এই এক্সপেরিমেন্টের কথা শোনা মাত্রই মানুষের মনে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়। তারা বারংবার সেই বিষয় নিয়ে ভাবতে থাকে, কিন্তু এই পরীক্ষাটি এমনভাবেই সবার কাছে ছড়িয়ে পড়েছিল যে এর ফলে বহু মানুষ উপকৃত হয়েছে।
এই পরীক্ষার ফলে ঘুমের অভাব এবং নানানভাবে মানুষের ঘুম নিয়ে পরীক্ষা নিরীক্ষার গবেষণা তৈরি হয়। আর এই পরীক্ষার মাধ্যমে এটাও নিশ্চিত হয় যে ঘুম মানব জীবনে একটি অন্যতম জায়গা বা একটা অন্যতম জিনিস, যার শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না। এই এক্সপেরিমেন্ট সমস্ত সীমা লঙ্ঘন করে করা হয়েছিল, কিন্তু এটি নানান শিক্ষাও দিয়েছিল। আর এটা আপনারাও নিশ্চিত রূপে বুঝতে পেরেছেন যে ঘুম মানুষের শরীরের জন্য কতটা প্রয়োজন। বন্ধুরা, আমাদের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।